জানিয়ে দিয়ে যায় সারা পৃথিবীতে এক নাম্বার মসজিদ নামটা তাহলে মনে রাখবে মসজিদটার নাম মসজিদুল হারাম মক্কা শরীফে মসজিদটা নামাজ পড়লে এক নেকার 1 লক্ষ সওয়াব পাওয়া যায়। দ্বিতীয় নম্বর মসজিদটার নাম মসজিদুল নববী মদিনা শরীফে এক নেকার নামাজ পড়লে 50,000 সওয়াব পাওয়া যায়। 3 নম্বর মসজিদটার নাম মসজিদুল আল আকসা মসজিদটা হলো প্যালেস্টাইন অর্থাৎ ফিলিস্তিন। ওই মসজিদে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ 25,000 সওয়াবকে লিখে দেয়। এই যুবকেরা আর একটা মসজিদের নাম বলেছে মসজিদুল কুবা, আবার বলেছে মসজিদুল আয়েশা। এই নবী প্রেমিকেরা তবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আখিরি দোয়া মোনাজাত করার আগে আপনাদের জানিয়ে দিয়ে যায় মিশকাত শরীফ বলে একটি হাদিস আছে, আপনারা নাম শুনেছেন মিশকাত শরীফ, আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ। এই যুবকেরা অনেক হাদিস শরীফ আছে, একটা হাদিস যে হাদিসটার নাম হলো বুখারী শরীফ। এই যুবকেরা এই বুখারী শরীফ এমন একটা কিতাব আপনাদের জানিয়ে দিয়ে যায় কোরআন শরীফের পরে যার স্থান এই বুখারী শরীফ খুললে দেখতে পাবে বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় একটা জমিনের নাম পাওয়া যায়, একটা ময়দানের নাম পাওয়া যায়। ওই জমিনটার নাম ওই ময়দানটার নাম এই যুবকেরা বদরের জমিন বলা হয়, বদরের ময়দান বলা হয়। এই মুসলমানেরা ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, মুসলমানের প্রথম যুদ্ধ, ওই যুদ্ধটা হয়েছিল ওই বদরের যুদ্ধ, তাই বদরের যুদ্ধ বলা হয়, বদরের লড়াই বলা হয়। এই নবী প্রেমিকেরা তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় ওই বদরের ময়দানে যুদ্ধের ময়দানে আল্লাহর ঘর একটা মসজিদ আছে। ওই মসজিদের নামটা বলার আগে আপনাদের জানিয়ে দিয়ে যায় ওই যুদ্ধের ময়দানে যে যুদ্ধটা হয়েছিল ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য, শরীয়তকে জিন্দা করার জন্য। ওই যুদ্ধের ময়দানে আমার আপনার নবী তিনি হাজির ছিল। আল্লাহর নবীর সাথে মাত্র 313টা মুসলমান আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে হাজির ছিল। মুসলমানের সংখ্যা মাত্র 313টা। এই নবী প্রেমিকেরা ওই যুদ্ধের ময়দানে আর একদিকে দাঁড়িয়ে আছে ইসলামকে মিটানোর জন্য, কোরআনকে মিটানোর জন্য, 313টা মুসলমানকে মেরে শেষ করে দেওয়ার জন্য। এই যুবকেরা আর একদিকে দাঁড়িয়ে আছে 1000 কাফের দাঁড়িয়ে আছে। বুখারী শরীফ সাক্ষী দেয় 1000 কাফের মুসলমানের থেকে সংখ্যাই বেশি হওয়ার বড় 1000 কাফের তাদের মাথার উপরে দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য হেলমেট, 1000 কাফের তাদের শরীরের মধ্যে দেখতে পাওয়া যায় যুদ্ধ করার জন্য লোহার টেরে। 1000 কাফের মুসলমানের থেকে সংখ্যাই বেশি 1000 কাফের তাদের কাছে দেখতে পাওয়া যায় প্রত্যেকের কাছে একটা একটা করে সওয়ারি ঘোড়ার পিঠের উপরে যুদ্ধের ময়দানে এসেছে। 1000 কাফের তাদের হাতে দেখতে পাওয়া যায় সেই জামানার উন্নত মানের অস্ত্র দেখতে পাওয়া যায়। এই নবী প্রেমিকেরা ওই যুদ্ধের ময়দানে 313টা মুসলমান তাদের মাথায় হেলমেট ছিল না, 313টা মুসলমান তাদের শরীরে লোহার ড্রেস ছিল না, 313টা মুসলমান তাদের কাছে সওয়ারি ছিল না, 313টা মুসলমান তাদের হাতে উন্নত মানের অস্ত্র ছিল না। ওই 313টা মুসলমান ইসলামকে জিন্দা
করার জন্য আমার নবীর সাথে দাঁড়িয়ে আছে। তাদের হাতে ছিল মাত্র খাজুর গাছের ডাল। ওই খাজুর গাছের ডাল নিয়ে আমার নবীর সাথে দাঁড়িয়ে আছে ইসলামকে জিন্দা করার জন্য। প্রেমিকেরা ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করার আগে আমার আপনার নবীকে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী ওই বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করার আগে আমার নবী পাক করেছিল কি জানে, ওই মরুভূমির উপরে বালুর উপরে যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়েছিল। আল্লাহ দরবারে সিজদায় পড়ে গিয়েছিল। এ নবী প্রেমিকেরা 1000 কাফের দাঁড়িয়ে আছে, 313টা মুসলমান আমাদের নবী সিজদায় পড়ে গিয়ে যুদ্ধের ময়দানে আল্লাহকে বলে আল্লাহ আল্লাহ আজ যদি 313টা মুসলমান শেষ হয়ে যায় আল্লাহ আপনাকে আল্লাহ বলার মতো আমাকে নবী বলার মতো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ আল্লাহ আপনি আমাদের উপরে রহমত করো, আল্লাহ আপনি আমাদের উপরে হেফাজত করো, আল্লাহ আপনি আমাদের উপরে সাহায্য করো। এ নবী প্রেমিকেরা তাই আপনাদের পীরের ঘরের বাচ্চা বলে দিয়ে যায় এই 2025 সাল কঠিন সময় কঠিন টাইমে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবে কখনো ট্রেনের ভেতরে যুবককে মারতে মারতে মেরে দেওয়া হয়, কখনো ট্রেনের মধ্যে দেখতে পাওয়া যায় মুরব্বী চাচার দাড়ি ধরে টানা হয়। এই যুবকেরা 2025 সাল কঠিন সময় কঠিন টাইমে সারা পৃথিবী যেমন চক্রান্ত চালানো হয় এই ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলার বুকেও কঠিন প্ল্যান চক্রান্ত চালানো হয়। একটাই প্ল্যান মুসলমানদের কিভাবে শেষ করা যায়, কিভাবে ধ্বংস করা যায়। এ যুবকেরা আমার নবী প্রেমিকেরা আপনারা লক্ষ্য করে দেখো কখনো বলা হয় অমুক মসজিদ খোঁড়া হলে ওটা পাওয়া যাবে, কখনো বলা হয় আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি আজমির হুজুরের মাজার খুললে নাকি ওটা পাওয়া যাবে। এই যুবকেরা আপনাদের যথেষ্ট জানা আছে বর্তমান পরিস্থিতি আপনারা প্রত্যেকে জানে, তবে আমি আসিম বিল্লাহ আপনাদের জানাই আন্দোলন হয় প্রতিবাদ হয় রাস্তায় নামের অবশ্যই ভালো খারাপ বলবো না, কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায় এ যুবকেরা আমরা মূল জায়গা থেকে সরে যাচ্ছি, তাই আমাদের আন্দোলন প্রতিবাদ সাকসেসফুল হচ্ছে না, হবে না হবে না। এ যুবকেরা মুসলমানের মূল জায়গা হলো খোদাকে সিজদা দিয়া নামাজ পড়া, খোদাকে সিজদা দিয়া ওই বদরের জমিনে আমাদের নবী আল্লাহ দরবারে সিজদা দিয়ে আল্লাহর কাছে মাদদ চেয়েছিল। আমার আল্লাহ আমাদের নবীর সিজদা চোখের পানিটা কবুল করে আল্লাহ ওই বদরের জমিনে মুসলমানকে আল্লাহ সাহায্য করার জন্য আল্লাহ আসমান থেকে একটা নাই দুটো না হাদিস শরীফ সাক্ষী দেয় 5000 ফেরেশতাকে আল্লাহ বদরের জমিনে আল্লাহ নাপিয়ে দিয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। একটা নাই দুটো নাই আল্লাহ 5000 ফেরেশতা আসমান থেকে পাঠাচ্ছে। ফেরেশতা এসছে কেন? আল্লাহ ফেরেশতাকে পাঠাচ্ছে কেন? ফেরেশতারা এসে পৃথিবীর জমিন অর্থাৎ বদরের ময়দানে যুদ্ধের ময়দানে এসে ফেরেশতারা এসে মুসলমানদের হয়ে কাফেরদের বিরুদ্ধে ফেরেশতা যুদ্ধ করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমরা এখন শুধু চলে যাচ্ছি কলকাতায় আন্দোলন করতে, বারাসাতে আন্দোলন করতে, মধ্যমগ্রামে আন্দোলন করতে, সাকসেসফুল হবে না, সাকসেসফুল হবে না। যে আন্দোলন করেন ভালো খারাপ বলছি না, যান আপনি কলকাতায় যান, বারাসাতে যান, মধ্যমগ্রামে যান। যে দুঃখের কথা বলবো কি বললে বলবে আসিম বিল্লাহ সিদ্দিকীর এরকম কথা বলা ঠিক হয়নি।
যিনি পীর সাহেব আন্দোলন ডাকছে সেও নামাজ পড়ে না, যিনি পীরজাদা আন্দোলনের জন্য ডাক দিচ্ছে সেও নামাজ পড়ে না, আর যারা ছুটছে অধিকাংশ অনেকে নামাজ পড়ে না। ঠিক না? বুঝতে পারছেন না? যিনি আন্দোলন ডাকছে সেও নামাজ পড়ে না, আর অধিকাংশ মানুষ যারা যাচ্ছে তারাও নামাজ পড়ে না। মূল জায়গা থেকে আমি আপনি সরে গেছি। পীরের ঘরের বাচ্চা বলে যাচ্ছি কঠিন সময় আগিয়ে আসছে, মনে রাখবেন 2025 কঠিন প্ল্যান চক্রান্ত পশ্চিম বাংলার বুকেও কিন্তু করা হয়। আপনাদের কাছে খবর আছে কিনা জানি না। পীরের ঘরের বাচ্চা বলে যাচ্ছি পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় জেলায় এই 2025-এ বিভিন্ন জেলায় 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 মাস্তান রেডি করা হয়। নিশ্চয়ই আপনারা বোঝেন মাস্তান কাকে বলা হয়। মাস্তান রেডি করা হয়, একটাই প্ল্যান, মুসলমানদের কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে শেষ করা যায়। লক্ষ্য করে দেখুন, যদি আমি একটু বলি নিশ্চয়ই ধরতে পারবেন। আপনারা বলবেন ভাই পশ্চিম বাংলায় মাস্তান রেডি করা হলো, কই আমরা তো দেখতে পাইনি। পাবেন কি করে? দেখছেন না, বলছে মুসলমানের সিনাই ডাইরেক্ট গুলি করে করে মারা হবে। কি শোনেন এই বক্তব্য? শুনেছেন কি আপনারা? যে পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে আমার মা বোনেদের ইজ্জত নিয়ে কথা বলছে। কি বলে রে বক্তব্য দিতে দিতে এই পশ্চিম বাংলার মাটিতে আমার মা বোনেদের নিয়ে বাজে কমেন্ট করা হয়। এই পশ্চিম বাংলার জমিনে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবে কখনো মাস্তান দাঁড়িয়ে বক্তব্য দিতে দিতে বলে এই মুসলমানকে ঘাড় ধাক্কা দিয়ে পাকিস্তানে পাঠানো হবে, পাকিস্তানে পাঠানো হবে, বাংলাদেশে লাথি মেরে পাঠানো হবে। আর মুসলমানদের তাড়ানোর জন্য নাম ব্যবহার করা হয়েছে এনআরসি। আপনারা নিশ্চয়ই জানেন কি নাম শোনেন না? এনআরসি, এমপিআর, বিভিন্ন রকমের নাম ব্যবহার করেছে। যে কঠিন সময় কঠিন টাইম, যে আবার একটা বিল পাস করতে চাইছে, নিশ্চয়ই আপনারা জানেন। এই বিলের কথা আপনাদের আবার নতুন করে বলতে হবে না, অনেক আলোচনা শুনেছেন, সময় নষ্ট করব না, দোয়া চাইবো। এতটুকুন বলি, একটা মসজিদ বাবরি মসজিদ দখল করেছে, আর এই বিল যদি পাস করতে পারে সারা ভারতের যত মসজিদ, মাদ্রাসা, খানকাহ, কর্মস্থান আছে সব তাদের আয়ত্তের মধ্যে চলে যাবে। আপনি কবরে মাটি দিতে যাবেন, আপনার গ্রামে একজন মারা যাবে, মাটি দিতে যাবে, তাদের কাছে পারমিশন নিতে হবে, তবে কবর খুঁড়তে হবে। কি কথা বোঝাচ্ছে? বুঝতে পারছেন? যে হঠাৎ করে আইন করবে, যে হঠাৎ করে আইন করবে। কি আইন? মুসলমান আমরা নামাজ পড়ি মসজিদে, আল্লাহ কত নামাজকে ফরজ করেছে বলে 5 ওয়াক্ত, যাতে নাকি এই বিল যদি পাস হয়ে যায় হঠাৎ করে আইন করে দেবে। কি আইন? মুসলমান আর 5 ওয়াক্ত মসজিদে গিয়ে তোমরা নামাজ পড়তে পারবে না, আমরা নিয়ম করলাম 3 ওয়াক্ত নামাজ পড়তে পারবে। কি শুনে মনে হচ্ছে আসিফুল্লাহ সিদ্দিকী ভুলভাল বকছে মনে নাকি? যে না, যদি বিল পাস করতে পারে তাদের আয়ত্তের মধ্যে। কঠিন সময় কঠিন টাইম, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আমার ব্রেনটে যেটা ধরা পড়েছে কিতাব পড়ে, যে সেটা হলো কি আল্লাহর মাদাদ ছাড়া মুসলমান কোন জায়গায় জয়ী হতে পারে নে এবং হতেও পারবে না। আল্লাহর মাদাদ যদি আমাদের উপরে হয়, আল্লাহর সাহায্য যদি আমাদের উপরে হয়, ইনশাআল্লাহ সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, একটা পশম আপনার কেউ হিলাতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের জমিন থেকে শিক্ষা আপনাকে আমাকে এটাই নিতে হয়। ওই বদরের জমিনে মুসলমান 313 জন, 1000 কাফের, তাদের কাছে সবকিছু যে সব উন্নত মানের, কিন্তু ওই বদরের জমিনে আমার নবীর সিজদাটাকে আল্লাহ খালি কবুল করলেন, কবুল করে চোখের পানিকে কবুল করে। আল্লাহু আকবার। হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে আমার আপনার নবী এত কান্না কাঁদছেন, বলা হচ্ছে ওই রকম কান্না আমার আপনার নবী খুব কম কেঁদেছিলেন। চোখের পানি গড়াতে গড়াতে না বদরের জমিনের বালুটা ভিজে গিয়ে আল্লাহর নবীর কপালে লেগে গিয়েছিল। এত কান্না কাঁদে আমার আল্লাহ নবীর সিজদা চোখের পানিকে কবুল করে আসমান থেকে 5000 ফেরেশতা পাঠালেন। আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যাব
যে এই কঠিন সময় কঠিন টাইমে আল্লাহর মাদাত আল্লাহর সাহায্যের আশা করুন, তাছাড়া কোনো লাইন নেই, কোনো রাস্তা নাই। আন্দোলনে যান, প্রতিবাদ করুন যে খোদাকে সেজদা দিয়ে তবে আপনি কলকাতায় যান, বারাসাতে যান, মধ্যম গ্রামে যান, যেখানে খুশি আপনি যান, যে আপনি খোদাকে আগে সেজদা দেন। আমার আল্লাহ সেজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে, পীরের ঘরের বাচ্চা আপনাদের জানায় দুনিয়া আখিরাতে এক কথাই সেজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে, সেজদা আপনি যদি দেন আমার আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে কোনো জায়গায় কমতি রাখবে না। জোরে বলুন। আমার নবী পাকের একটা হাদিস মনে পড়ে, আল্লাহ রাসূল বলছেন বাদিরু বিল আমাল কাবলা আন তামুত। এই হাদিসটার মানে আমার নবী বলছেন তোমাদের মওত আসার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করে দাও। তাই আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের বলে যাই, নামাজ পড়া ভালো আমরা জানি, রোজা রাখা ভালো, দান খয়রাত করা ভালো, জিকির আজকার করা ভালো, যে এই মাহফিলে এসে বসেছেন এটাও ভালো, কিন্তু মুসলমানের মধ্যে যদি দ্বন্দ্ব ঝামেলা হয়ে থাকে সেটাকে মিটিয়ে নিয়া বা মিটিয়ে দিয়া এটা ভালো না খারাপ? বলেন বলেন বলেন। দোয়া চাইবো, বিদায় নেব। আল্লাহ রাসূল বলেন বাদিরু বিল আমাল কাবলান তামুত। এই হাদিসটার মানে হলো আমার রাসূল বলেন মওত আসার আগে যত তাড়াতাড়ি বড় ভালো কাজগুলো করে নাও, নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত জিকির আজকার আমরা জানি এটা হলো ভালো, কিন্তু মুসলমানের মধ্যে যদি দ্বন্দ্ব ঝামেলা যদি থাকে এটা মিটিয়ে নিয়া বা মিটিয়ে দিয়া ভালো না খারাপ? এটা ভালো না খারাপ? একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব ঝামেলা সারা জীবন রেখে দেয়া ভালো না খারাপ? খারাপ না? আচ্ছা, মিটে যাওয়াটা ভালো, তাই তো? আমি আসিম বিল্লাহ এই 2025 সালে একটা মেসেজ দিচ্ছি, সেটা হচ্ছে কি বলে বিদায় নেব, আখেরি দোয়া মোনাজাত করব, যে একটাই মেসেজ, সেটা হচ্ছে কি মুসলমান আপনারা প্রত্যেকেই এক প্ল্যাটফর্মের নিচেই আসে, একটা ছাতার তলায় আসে। কঠিন সময় আল্লাহ আমাদের এক হওয়ার তৌফিক দান করেন, দোয়া চাই। একটা প্ল্যাটফর্ম, একটা ছাতার তলায় আমাদের মধ্যে অনেক রকম দল মত আকীদার মানুষ আছে ভাই। আপনাদের গ্রামে না, আপনাদের পাড়া আছে না, যে সবই কি ফুরফুরা সিলসিলার মানুষ, যে আলহামদুলিল্লাহ। তার মধ্যেও আপনার দেখা যাচ্ছে কিছু ব্যক্তি তো আছে নাকি অন্যান্য দল মতন নেই, আচ্ছা আপনাদের জানাই, যদি আপনার এই এখানে সব ফুরফুরা সিলসিলার মানুষ, এখানে যদি কোনো অন্য আপনার, আমি কারো নাম ধরে বলছি না, এখানে কেউ যদি হামলা করে, এখানকার মুসলমানের উপর অত্যাচার জুলুম করে, আর পাশের পাড়া পাশের গ্রামে ওখানে মুসলমান আছে, তারা কিন্তু ফুরফুরা সিলসিলা করে রে, তারা অন্য আকীদার মানুষ, যে তারা যদি বলে যে ওরা ফুরফুরা সিলসিলা করে, ওরা মার খাচ্ছে, মার খাক, আমরা বসে থাকি, কেমন হবে? ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে না? যে আর আমি আসিম বিল্লাহ আমার বক্তব্য হলো এটা, আমার এই বক্তব্যকে নিয়ে অনেকে ভুল বসছে, আবার অনেকে আবার বুঝার পর মানুষের কাছে ভুল ব্যাখ্যা করছে, আমার বিরুদ্ধে অনেকে উঠে পড়ে লেগেছে, চক্রান্ত প্ল্যান করছে। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী, আমি আপনাদের উপর আশা করব, আমার ভাই, আমার চাচা, আমার মা বোনেরা পর্দার অন্তরের আড়ালে আলোচনা শুনছে, আমি আসিম বিল্লাহ আমার উদ্দেশ্য হলো এটাই, যে আপনাদের জানাই আমি আসিম বিল্লাহ আমার আকীদা, আমি আমার আকীদায় আমি মজবুত আছি। যে হ্যাঁ, আমি মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের ঘরের আওলাদ, মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের ঘরের সন্তান, আমি আমার আকীদার জায়গায় আমি মজবুত আছি।
আমি আসিম বিল্লাহ সিদ্দিকী মেসেজ এটাই দিই, আপনার মাসলা আপনার কাছে থাক, আমার মাসলা আমার কাছে আছে। কিন্তু যখন কোরআনের উপরে, দ্বীনের উপরে, শরীয়তের উপরে, ইসলামের উপরে, মুসলমানের উপরে যখন আঘাত আসবে, মসজিদ যখন দখল করার জন্য চক্রান্ত প্ল্যান করবে, আমরা যেন প্রত্যেকেই একটা প্ল্যাটফর্মের নিচেই ছাতার তলায় এসে যেন দাঁড়াতে পারি। আর আপনাদের পীরের ঘরের বাচ্চা বলে যায়, এই এক ছাতার তলায় যদি এসে দাঁড়াতে পারি, ইনশাআল্লাহ পীরের ঘরের বাচ্চা বলে যাচ্ছে, মসজিদ দখল করা তো দূরের কথা, মসজিদের একটা ইট পর্যন্ত খোলার ক্ষমতা কারো হবে না। একবার জোরে বলুন। এবার আমার সাথে দেখা যাচ্ছে, আমি এই কাজ যখন নেবেছি, কাজ করছি মুসলমান যাতে এক হয়, আমি নেবে গেছি, অলরেডি কাজ করছি। সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখবেন, মোবাইলে দেখবেন যে পাবেন আপনারা। আপনারা যদি দেখেন আসিম বিল্লাহ সিদ্দিকী অন্য একটা আকীদা উলামা হযরতদের সাথে, তারা অন্য মতপথের মানুষের সাথে আসিম বিল্লাহ সিদ্দিকী বসে আছে, এরকম ছবি দেখবেন। দেখার পরে আপনারা কি আমাকে ভুল বুঝবেন? কি ভুল বুঝবেন? যে কি ভুল বুঝবেন বলে মনে হয় কি যে না, আমি নেবেছি কাজ করতে। আবারও বলছি, আমি আমার আকীদার জায়গায় মজবুত আছি, ইনশাআল্লাহ কাজ করছি। আপনাদের কাছে একটাই আশা, ভুল বুঝবেন না, আমার জন্য আপনারা দোয়া চাইবেন, আমি যেন আমার চিন্তা ভাবনা নিয়ে যেন আগাতে পারি, আল্লাহ যেন কবুল করেন, এবং আমরা যেন প্রত্যেকেই যেন মিলেমিশে একসাথে যেন থাকতে পারি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় দেখি। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় দেখি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। সাদা কালো দূষণ মেঘে খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। সাদা কালো দূষণ মেঘে খেলা দেখি যখন, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। জোছনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি, স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমায় দেখি। আল্লাহুম্মা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, দেখতে দেখতে প্রায় রাত 12:30টার কাছাকাছি। আপনাদের বেশি কষ্ট দেব না, আগেই বলেছি আখিরি দোয়া মোনাজাত করা হবে। আপনাদের কাছে আলোচনা কমপ্লিট করতে পারলাম না, বদরের জমিনের আলোচনা আপনাদের খেদমতে করছিলাম। এই বদরের জমিন আলোচনা করে যদি মনে করি কমপ্লিট করে দিয়ে যাব, 3.5 থেকে কিছু কম বেশি 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে একটা ময়দান। একটা ময়দান, আর অনেক ময়দান আছে, হাদিস শরীফ খুললে পাবেন। ওহুদের ময়দান, খন্দকের ময়দান, তাবুকের ময়দান, হুনাইনের ময়দান, অনেক যুদ্ধ হয়েছিল। যে আচ্ছা একটা কথা বলে বিদায় দিই, একটু সালাম করব। যে এত যে যুদ্ধের ময়দান হলো, আপনারা নাম শুনলেন যে অনেক যুদ্ধ। আচ্ছা সেই যুদ্ধের ময়দানে কি সাহাবা হুজুররা হাতে তরবাল নিয়েছিলেন?
বিভিন্ন যুদ্ধের ময়দানে তরবাল ব্যবহার হয় না। বদরের যুদ্ধের ময়দানে শুধু খাজুর গাছের ডাল ছিল সাহাবা হুজুরদের, কেন? ওটা প্রথম যুদ্ধের ময়দান ছিল। কি করবে, কিভাবে যুদ্ধ করবে জানে না। আল্লাহর নবীর সাথে সাহাবা হুজুররা যুদ্ধের ময়দানে যাচ্ছেন, কি নিয়ে যাবে? সামনে খাজুর গাছের ডাল ছিল, হাতে করে নিয়ে চলো যুদ্ধের ময়দান। আল্লাহু আকবার। যে এবার বাকি অন্যান্য যুদ্ধের ময়দানে যে সাহাবা হুজুরদের হাতে ঢাল ছিল, আবার তরবালও ছিল, এক হাতে ঢাল আর এক হাতে তরবাল। কেন? কাফেরদের হাতে ছিল উন্নত মানের অস্ত্র। যে কিন্তু আপনাদের কাছে জানতে চাই একটা কথা বোঝানোর জন্য, যে ইসলাম মানে হলো কি, একটু সকলে বলতে পারবে? সকলে বলেন ইসলাম মানে হলো শান্তি, তাই তো নাকি? ইসলাম মানে হলো শান্তি। ইসলাম শান্তি ছিল, ইসলাম শান্তি আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম শান্তি থাকবে। কিন্তু ইসলাম মানে হলো শান্তি যদি হয়, আমরা প্রত্যেকেই বলছি শান্তি, কিন্তু অন্য ধর্মের মানুষদের মনের মধ্যে একটা প্রশ্ন অনেকে বলে, আবার মুসলমান অনেক আপনার ভাইরা আছে, তাদের অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন, সেটা হলো কি, ইসলাম মানে যদি হয় শান্তি, তাহলে সাহাবা হুজুররা হাতে কেন তরবাল নিয়েছিল, ঢাল কেন তুলেছিল, আর এত যুদ্ধের ময়দান কেন হয়েছিল? এই প্রশ্নটা অনেকের মনের মধ্যে আছে না? নাই? অনেকের মনের মধ্যে হয় যে শান্তি যদি হয় সাহাবা হুজুররা হাতে ঢাল হাতে তরবাল কেন নিয়েছিল? কেন উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ কেন হয়েছিল? আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যে আপনাদের একটু বলে যাই, যাতে বুঝতে সুবিধা হয়। আমি খুব সহজভাবে একটু বলি, সেটা হচ্ছে কি, কোন কিতাবে কোন বইয়ে একটা প্রমাণ কেউ কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। চ্যালেঞ্জ করে গেলাম, কি দেখাতে পারবে না? আমাদের নবী সাহাবা হুজুরগণদের নিয়ে, আল্লাহর নবী সাহাবা হুজুরগণদের নিয়ে আগে বেরে কোন জায়গায় যুদ্ধ করতে কি গেছে, একটা প্রমাণ কেউ দেখাতে পারবে না। কি প্রমাণ? আমাদের নবী সাহাবা হুজুরগণদের নিয়ে আগে বেরে কোন জায়গায় যুদ্ধ করতে গেছে, এই প্রমাণ একটা কেউ দেখাতে কি পারবে না। তাহলে যুদ্ধগুলো হয়েছিল কখন? আমি কিন্তু হাজারো প্রমাণ দেখাবো। আমার নবী নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনাতে এলেন, তারপরও কাফেররা আবার মক্কা থেকে মদিনাতে এসেছে আমার রাসূলকে মারার জন্য, সাহাবা হুজুরদের মারার জন্য। যে আপনাদের বলে যায়, যখন কাফেররা তারা হাতে অস্ত্র ঢাল তরবাল নিয়ে যখন সাহাবা হুজুরদের উপরে, আমার নবীর উপরে জানলিয়া হামলা যখন করতে এসেছিল, জানলিয়া হামলা যখন করতে এসেছিল, ওই সময় সাহাবা হুজুররা নিজের জীবনকে বাঁচানোর জন্য সাহাবা হুজুররা করেছিল কি, ডিফেন্স করেছিলেন, অর্থাৎ মোকাবেলার ময়দানে নেমেছিলেন। কেন? নিজের জান, নিজের জীবন বাঁচানো ইসলাম শরিয়ত বলছে এটা হচ্ছে একটা ফরজ কাজ। জোরে বলে। আপনি এখানে বসে আছেন, একজন ব্যক্তি হাতে তার একটা অস্ত্র নিয়ে এসেছে আপনাকে মারার জন্য, উন্নত মানের অস্ত্র তার হাতে, আপনি দেখছেন আপনাকে জানলে হামলা করবে। বলেন, আপনি দেখার পরে আপনি কি নিজের জান বাঁচানোর জন্য কিছু তো করবেন নাকি? কিছু তো করবেন নাকি? এখান থেকে পালাবেন, তাই তো নাকি? নিজের জান বাঁচানোর জন্য পালাবেন, তা নাহলে আপনি ডিফেন্স করবেন। আর এই যে কাজটা আপনি করছেন, ইসলাম শরিয়ত বলছে কি জানেন? আপনি আপনার নিজের জান বাঁচানোর জন্য যে কাজটা করছেন, অর্থাৎ জান বাঁচানোর কাজ হচ্ছে একটা ফরজ কাজ। জোরে বলে। আর আমার নবী সাহাবা হুজুররা তারা নিজের জানকে বাঁচানোর জন্য ডিফেন্স করেছিলেন। আর এই ডিফেন্স করতে গিয়ে উহুদের ময়দান, বদরের ময়দান, খন্দকের ময়দান, তাবুকের ময়দান, হুনাইনের ময়দান, এই ডিফেন্স করতে গিয়ে সাহাবা হুজুররা হাতে ঢাল হাতে তরবাল তুলে নিয়ে তাদের সাথে মোকাবেলা করেছিল, শুধু নিজের জান বাঁচানোর জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে সকলে মিলে একটু উঠে দাঁড়িয়ে সালামে নজরানা পৌঁছে দেয়া নবী সালাম